সর্বজনীন পেনশন বিষয়ে আজকে এই মেলা বলবো নাকি আমাদের প্রচারণা কি বলবো স্যার? আজকের এই সভায় আমার সভাপতি আমার সহকর পাশে আছেন আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান। আমি আমার সকল চেয়ারম্যান সাহেবরা উপস্থিত আছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যে আমার কথা শুনে, যদিও আমার কম আশা হয় এটা কাছে বলে, আমার চেয়ারম্যান সাহেব সম্মানিত প্রিন্সিপাল আমার সামনে, আজকে সম্মানিত শিক্ষক মন্ডলীকে আমি দেখতে পাচ্ছি, তাই তো? এবং আশ্রয়ের উপকারভোগী আমাদের বোধহয় গ্রাম পুলিশ যারা আছেন তারা উপস্থিত আছেন। সম্মানিত আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতে আসছি এটা আমাদের জন্য খুব নতুন। বাংলাদেশের অনেক জায়গা আছে এগুলো অনেকে অনেক আগেই জেনে নিয়েছে। পেনশন শব্দটাকে আমরা বুঝতে পারি, এখানে এই কর্নারের সকলেই বুঝতে পারি এবং আমরাও বুঝতে পারি। পেনশন আমরা বুঝতে পারি। এতদিন আমরা পেনশন শুনেছি, পেনশন কে পায়? যারা চাকরি করে, সরকারি চাকরি করে যারা, তারা পেনশন পায়। আজকে আপনাদেরকে জানাতে এসেছি যে সকলেই পেনশন পাবে, সকলেই। আচ্ছা, আমি আপনাদেরকে কিছু সমস্যা সামনে নিয়ে আসি। আমরা ইন্স্যুরেন্স কোম্পানিতে কিছু টাকা জমা দিই না? উদ্দেশ্য কি? একটা সময় কিছু টাকা পাওয়া, নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিছু টাকা পাওয়া, এটা করি আমরা। অনেকে ব্যাংকের মধ্যে ডিপিএস খুলেন না? ডিপিএস কি কারণে খুলেন? এটা ভাঙাবো, যে কোনো সময় প্রয়োজন হলে এটা কি করব? ভাঙাবো এবং প্রয়োজনে কাজ করব। আমি এখানে অনেককে দেখেছি বিভিন্ন সমিতিতে টাকা দেন, এই টাকাটার একটা ইন্টারেস্ট দেয় আপনাদেরকে। টাকা এরকম রাখেন না আপনারা? কি রাখেন না? আচ্ছা, আমি একটু খারাপ সংবাদ দিয়ে শুরু করি। গত মাসে নেসারাবাদে এরকম একটা হাই হাই কোম্পানির কাছে অনেক টাকা জমা দেওয়া হয়েছে। জমা হতে হতে যখন 20 কোটি টাকা হয়ে গেছে, এক রাতে ওরা মোটামুটি গাঠটি গুল করে চলে গেছে। আমার 20 লাখ, আমার 30 লাখ, সব টাকা নিয়ে চলে গেছে বিচার করে দেবে। আমি আবার একটু শক্ত হয়ে বললাম, টাকা দেওয়ার সময় আমাকে জিজ্ঞেস করে দিয়েছিলেন? টাকা দেওয়ার সময় কি আমাকে জিজ্ঞেস করছিলেন? না স্যার, তখন তো বুঝতে পারি না, মেরে দেবে। বুঝতে পেরেছেন? আমি সমবায় অফিসারকে ডাকলাম, ওই যে কোঅপারেটিভের কাছে টাকা জমা দিয়েছে তার কোনো সরকারি রেজিস্ট্রেশনই নেই। সরকারি রেজিস্ট্রেশন, আপনি তো এমন একটা প্রতিষ্ঠানের কাছে টাকা দিবেন যেটা সরকারের অ্যাফিলিয়েশন আছে, যাকে সরকার ধরতে পারবে। এখন ওখানে তো আর কোনো অ্যাফিলিয়েশন নাই, সরকার তো ধরতে পারবে না। আমি আপনাদের এই পেনশনের কথা বলার জন্য একটু সুবিধার্থে এখানে যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, বেসরকারি শিক্ষকের সকলে আপনারা এখন বেতন পাচ্ছেন না? এমপিও আছে না? হাত তোলেন একটু, দেখি কারা কারা পাচ্ছেন। আচ্ছা, তার জন্য খুব টেনশন করতে হয় না মাস গেলেই পাবো এরকম মনে হয়? তার মানে আছে না? আচ্ছা, আমরা এখানে বেতন পাওয়ার জন্য কি খুব টেনশন হয়? হয় না। তার মানে এটা সরকার দেয় আপনাদেরকে এবং আমাদেরকে, এই তো। এই বিষয়ে কিন্তু আমাদের কোনো সন্দেহ আছে? আপনাদের কারো মনে হয়, যারা আমাদের আত্মীয় স্বজন আছে তাদেরও কি সন্দেহ মনে হয় যে বেতন পাবো না? সন্দেহ মনে হয়? মনে হয় না। তার মানে কি সরকার এরকম কোনো সন্দেহ আমাদের সাথে করে নাই যে আমাকে বলছে টাকা দিবে, এখন আর টাকা দিচ্ছে না, এরকম সন্দেহ আছে কারো? আপনারা সম্মানিটা পান, একটু বলেন না, কোনো সন্দেহ আছে? আচ্ছা, ওনারা সাক্ষী দিচ্ছে, কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে, চাকরি চলে গেছে, এটা শুনেছেন? আমরা কি বেতন পাই নাই? আমরা শুধু বললে আমাদের পরিবারের সকলেই তো আমরা সরকারি না, অন্যান্য বেসরকারি লোক তো আমাদের সাথে খায়, তাই না? এখন আসেন, তাহলে এই আলোচনা থেকে কি সরকারকে বিশ্বাস করা যায়? একটু জোরে বলেন, সরকারকে বিশ্বাস করা যায়? মানে আর যাই হোক, সরকার টাকা আমাদের দিবে, মেরে খাবো না এটা বলবো না, সরকার আমাদেরকে টাকা দিবে তো? কি মনে হয়, একটু জোরে বলেন। আমার আশ্রয়নের কেউ কেউ আসছে নাকি? আশ্রয়নের কারা আছে?
একটা বিষয় বলেন তো, যে কোনো সময় কারো কাছে শরম লাগে, লাগে না? আমার লাগে। আপনার কাছে হইলো, ছেলের কাছে হইলো, শরম লাগে না? হবে না? অ্যাটলিস্ট কিছু ট্যাবলেট টুবলেট কিনতে হবে, ওই পেনশন থেকে আমি পাওয়া যাবে, ভালো হয় না বিষয়টা? এখন আসেন, জোয়ান বয়সে কিন্তু কিছু ইনকাম করে না, এই সময় শরীর ভালো যাইতে হবে, যাইতে হবে। আরেকটা বিষয় বলি, যারা ইয়াং ওই ওখানে স্টলে আছে, যারা বিদেশ টিদেশ থাকে, বিদেশে যখন আপনি প্রথম ছেলেটাকে পাঠান, সে একটু অবিবাহিত থাকে, 3-4 বছর পরে ছেলে একটু বিয়ে শাদীর একটু উপযুক্ত হয়, এসে আসলে বলেন যে আমি একটা বউ দেখছি, ওরা একটু বিয়ে করো। এই তো বিয়ে করানোর পরে কি হয়, তার একজন বউ বাড়ে, এরপরে কি হয়, দুজন বাচ্চা হয়, এরপর কি হয়, বাচ্চাকে স্কুলে নিতে হয়, তো বাচ্চাকে খরচ ওর কিন্তু বাড়ে। আর প্রথম যে বিয়ের আগে যে বেশি বেশি টাকা আপনাকে দিত, এগুলো আস্তে আস্তে কমে কিনা বলেন? একটু কমে না? নাকি আপনাদের এলাকা বিদেশের লোক নাই, কম আছে নাকি? আমি মঠ বাড়াইয়া দেখেছি, আছে না অনেকে বিদেশে? এই যখন ছেলে একটু টাকা পয়সা দিয়ে রাখে আপনাকে, তখন যদি আজকে পেনশন স্কিম খুলে রাখেন, ঠিক আছে, এবং ওই বয়সটা পার হওয়ার পরে এই পেনশন পরে আপনাকে তো মানে ছেলের উপরেও আপনি নির্ভর করতে হবে না, নির্ভর করতে হবে না। আপনাকে আমি বলি যে অনেকে আছে ভ্যান গাড়ি চালানোর সময়ও নিজে যখন শরীরের শক্তি থাকে অনেক ইনকাম করে, কিন্তু আমরা মাঝে মধ্যে দেখবেন রাস্তাঘাটে অনেক রিক্সাওয়ালা বা ভ্যান চালক যদি খুব বৃদ্ধ দেখি, আমরা কিন্তু বলি যে ওনার কি ছেলে মেয়ে নাই, কেন এই রাস্তায় নেমে আসছে? এটা হচ্ছে এই পেনশন স্কিম হচ্ছে আপনার ছেলে মেয়ে। কিরকম? ওই সময় যদি আপনি এই টাকাটুকু যখন যুব বয়সে ইনকাম করেন, জমা করতে 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 59 বছর 60 বছর পর্যন্ত দিয়ে রাখেন, এখন তো আমরা একটু শরীরে শক্তি কমে যায়, তখন এই জমা টাকা থেকে আপনি ইয়ে সহ ইন্টারেস্ট সহ আপনি মাসে মাসে বেতন আকারে বলেন, পেনশন আকারে বলেন, পাবেন, পাবেন না? এখন আসেন আরো কিছু খারাপ কথা বলি। এই কথাগুলো খারাপ কেন বলছি, মানে কত বছর পর্যন্ত গড়ে বাঁচি এখন আমরা বলি 72.3 বা 73-এর মতো আমরা কত বাঁচি, তো 59-60 বছরের পরে ওখানে তো আরো 14 বছর মানে আপনার বেঁচে থাকতে হয়, তাই না? লাইভ করছেন নাকি? লাইভ করার দরকার নাই, দুই একটা জিনিস আমাকে জিজ্ঞেস করেন, আমি কোড বলে দেবো, কত রেকর্ড। আমাকে জিজ্ঞেস করেন সকলে মিলে যে এই বিষয়ে আপনি কিছু বলেন, তাহলে সংক্ষেপে কিছু কথা বলে দেবো, এটা ভালো হবে না? জায়গা দখল করে লাভ আছে? এখন এখন ইয়ে করে আমাকে পরে জিজ্ঞেস করেন, আপনাদের কি ধারণা আছে যে একটি পরিবারের মধ্যে কয়জন নির্ভরশীল আর কয়জন ইনকাম করে? এই হিসাবে